হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। গ্রাম পঞ্চায়েত 2026-এর জন্য যে আমরা ক্লাসগুলো করছিলাম, তো আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করছিলাম এবং আমাদের ইংলিশ, বেঙ্গলি আর ম্যাথ এই তিনটে ক্লাস হয়েছে। আজকে আমরা করব জেনারেল নলেজ। আজকে দেখো, জেনারেল নলেজ পার্ট 4-এ থাকছে এবং টোটাল 10টা কোশ্চেন থাকছে। চলো আমরা শুরু করি। আজকের প্রথম কোশ্চেন দেখো, টোটো ইজ এ প্রিমিটিভ ট্রাইবাল কমিউনিটি ফাউন্ড ইন দ্য স্টেট অফ। অর্থাৎ টোটো কমিউনিটিটা বা টোটো উপজাতিটা কোথায় দেখা যায়, কোন রাজ্যে দেখা যায়? তো টোটো উপজাতি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একটি উপজাতি। যদি জেলা জিজ্ঞেস করে তাহলে ওয়েস্ট বেঙ্গলের আলিপুর দুয়ার জেলা, ঠিক আছে, আলিপুর দুয়ার জেলায় টোটো পাড়া নামক একটা ছোট গ্রামে এই উপজাতি বাস করে, যেটা ভুটান সীমান্তবর্তী, ঠিক আছে। আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্তবর্তী এলাকায় টোটোপাড়া নামে একটি ছোট গ্রামে এরা বাস করে। ওকে, তারপরে কোশ্চেন দেখো, অ্যাকর্ডিং টু রাইট টু এডুকেশন অ্যাক্ট, অ্যাডমিশন অফ এ চাইল্ড টু এ পার্টিকুলার ক্লাস হ্যাজ বিন প্রপোজড টু বি অন দ্য বেসিস অফ। অর্থাৎ রাইট টু এডুকেশন বা শিক্ষার অধিকার আইন অনুযায়ী একজন শিশুকে কোন ভিত্তিতে ক্লাসে ভর্তি করা হবে? তো এখানে অ্যাবিলিটি অফ দ্য চাইল্ড, এজ অফ দ্য চাইল্ড, সোশো ইকোনমিক স্ট্যাটাস অফ দ্য চাইল্ড, এডুকেশন অফ দ্য প্যারেন্টস। তো এখানে অ্যান্সার হচ্ছে এজ অফ দ্য চাইল্ড, অর্থাৎ বয়স দেখে ভর্তি করা হবে। কোনো ছেলের বয়স যদি, ছেলে বা মেয়ের বয়স যদি 9 বছর হয়, তাহলে ওখানে তখন গিয়ে সে তাকে কিন্তু ক্লাস 1-এ ভর্তি করা যাবে না। তো 9 বছর মানে প্রায় ক্লাস 4-এ ভর্তি করতে হবে। এবার ও ক্লাস 1, ক্লাস 2 পড়ুক আর না পড়ুক, বয়স অনুযায়ী ওকে ভর্তি করতে হবে, ঠিক আছে। এই ধরনের তোমরা দেখে থাকতে পারো, কেউ যদি হয়তো 6-এ পড়ছে কিন্তু ওর বয়স হয়ে গেছে 8-এ পড়ার, তখন ওকে আর 7-এ ওঠায় না, তখন তাকে 8-এ ভর্তি করে দেয়, তাই তো? তাহলে অ্যান্সার হবে এজ অফ দ্য চাইল্ড, অর্থাৎ শিশুর বয়স। The fourth International Yoga Day, which was celebrated on June 21, 2018, had following theme। অর্থাৎ 2018 সালের 21শে জুন যোগা দিবস পালিত হয়েছিল। তার এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চিন ধরতে পারো, একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চিন ছিল এটা, যোগা ডে, ঠিক আছে। তো আচ্ছা, প্রথমে এখানে মনে রাখবে যে যোগা ডে কখন পালন হয়, 21শে জুন, এখান থেকে একটা ইনফরমেশান হচ্ছে। আর 2018-তে থিম ছিল, এটা তো এখন কোশ্চিন আসবে না, তবু অ্যান্সার হচ্ছে যোগা ফর পিস। তাহলে এখন আমাদের 2026-এ যেহেতু জুন মাস আসেনি, যোগা ডে আসেনি, তো 2025টা মনে রাখতে হবে। আর 2026 যখন আসবে, কিছুদিন পরেই চলে আসবে, 1 মাস পর, তাহলে ওটাও আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে 2025-এটা আমি বলে দিই, এবং 2026-এর যোগা ডের থিম যখন আসবে তখন আমরা সেটা দেখে নেব। এবং শুধু যোগা ডে না, অন্যান্য দিবসগুলোর থিম এবং কোন দিন পালিত হয় কোন দিবস, সেটা আমাদের অবশ্যই জানতে হবে জিকের জন্য। তো 2025-এ 21শে জুন যোগা দিবসের যে থিমটা ছিল, সেটা ছিল যোগা ফর ওয়ান আর্থ, ওয়ান হেলথ, ঠিক আছে। এটা ছিল 2025-এর থিম। আর ডেটটা অবশ্যই মনে রাখবে, 21শে জুন যোগা দিবস পালিত হয়। শিশু আলয় আর অ্যাসোসিয়েটেড উইথ, শিশু আলয়টা কিসের সঙ্গে সম্পর্কিত? তো এটা হচ্ছে আইসিডিএসের সঙ্গে সম্পর্কিত শিশু আলয়, ঠিক আছে। আইসিডিএস মানে তোমরা বুঝতে পারছো, অঙ্গনওয়াড়ি যেগুলো আছে। ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য আর্থস অ্যাটমসফিয়ার স্কাই উড অ্যাপিয়ার। বলছে যে অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল, ঠিক আছে। তো পৃথিবীতে যদি বায়ুমণ্ডল না থাকে তো আকাশের রং কেমন হবে? তো আকাশের রং কিন্তু তখন কালো হতো। এখন আমরা যে নীল আকাশ দেখতে পাচ্ছি, যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে কালো দেখাতো। এবং যারা মহাকাশে যায় তারা কিন্তু সেখানে, বায়ুমণ্ডল যেহেতু নেই মহাকাশে, ঠিক আছে, তখন কিন্তু সেখানে মানে ওরা কালো দেখতে পায় আকাশটাকে, ঠিক আছে। আচ্ছা, এখানে কেন আমরা এখন নীল দেখি? তো দেখো, দিনের বেলা বায়ুমণ্ডলে কিন্তু বিভিন্ন গ্যাস আর ধূলিকণা থাকছে, ঠিক আছে। এবার ওই গ্যাস আর ধূলিকণার কারণে সূর্যের আলোর বিক্ষেপণ ঘটে। কী ঘটে? বিক্ষেপণ ঘটে। আর আমরা জানি যে 7টা রং থাকে, তার মধ্যে নীল রঙের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু খুবই কম, তাই নীল রঙটা বেশি বিক্ষিপ্ত হয় এবং তাই আমরা আকাশটাকে তখন নীল দেখি, ঠিক আছে। আর যদি
আকাশে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল না থাকতো তাহলে কোনো বিক্ষোভণ হতো না, তখন আমরা আকাশটাকে কালো দেখতে পেতাম। ওকে, চলো তারপরে কোশ্চিন দেখো 81, দ্য সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক লোকেটেড ইন হুইচ অফ দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক এটা দার্জিলিংয়ে। আচ্ছা, এখানে যেটা মনে রাখবে যে পশ্চিমবঙ্গে টোটাল 6টা ন্যাশনাল পার্ক রয়েছে। আমি একটা ট্রিক্স বলছি, এই 6টা ন্যাশনাল পার্ক ট্রিক্স দিয়ে মনে থাকবে, ঠিক আছে? যে সুন্দরবনের গরু বাক্স নিয়ে জল সিঙ্গাড়া খাই, এটির একটা মনে রাখবে কি, সুন্দরবনের গরু বাক্স নিয়ে জল সিঙ্গাড়া খাই। তো সুন্দরবনের থেকে সুন্দরবন একটা ন্যাশনাল পার্ক, ঠিক আছে? গরু থেকে গরুমারা ন্যাশনাল পার্ক, এবং সুন্দরবনের গরু বললাম, বাক্স থেকে বক্সা ন্যাশনাল পার্ক, ঠিক আছে? আর নিয়ে থেকে হচ্ছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, 4টা হলো। আর কি বললাম, জল সিংহাড়া, জল থেকে হচ্ছে জলদাপাড়া, আর সিঙ্গাড়া থেকে সিঙ্গালীলা। এটা যেটা কোশ্চিন এসছে, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, ঠিক আছে? তো এই 6টা ন্যাশনাল পার্কে অবশ্যই নাম মনে রাখবে। আর সিঙ্গালীলা কোথায় অবশ্যই, যেটা প্রশ্ন সেটা হচ্ছে দার্জিলিং জেলায়। দ্য ডিপ্লেশন ইন ওজোন লেয়ার ইজ কজড বাই নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন। তো ওজোন লেয়ার যে ক্ষতি হচ্ছে, তো ওজোন লেয়ারের ক্ষতির জন্য যে গ্যাসটা দায়ী সেটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, সংক্ষেপে এটা অনেক সময় কী থাকে, সিএফসি। তো সিএফসিটাও মনে রাখবে, কারণ অনেক সময় কোশ্চিন আছে সিএফসির পুরো নাম কি। তো অ্যান্সার হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, এবং এটা একটা গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে? মিথেনও গ্রিন হাউস গ্যাস, সিএফসি গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইডও গ্রিন হাউস গ্যাস। তো গ্রিন হাউস গ্যাস হিসাবে এটাকে মনে রাখবে। ইন দ্য 65th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস হুইচ ওয়াজ অ্যাওয়ার্ডেড রিসেন্টলি, ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্ট্রেস ওয়াজ গিভেন টু। তো অ্যান্সার হচ্ছে শ্রীদেবী, অপশন সি। হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল বিলং টু হুইচ অফ দ্য ফলোয়িং মাউন্টেন রেঞ্জ। কোশ্চিনটা একটু কিন্তু গভীরে গিয়েছে, তাই না? এখানে কোশ্চিন হচ্ছে কি, যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, কিন্তু এখানে কোশ্চিন বলছে যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বত শ্রেণীর অন্তর্গত। তো প্রথমে আমাদের জানতে হবে যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি। তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু, তাই তো? এর উচ্চতা হচ্ছে 6,600 না 3,630, এটা মনে রাখবে। কোনো বইয়ে 3,636ও লেখা থাকে, তো 30টাই বেশি মনে রাখবে, এটা কমন আর কি, পরীক্ষায় আসে, ঠিক আছে? আর আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সান্দাকফু হচ্ছে দার্জিলিং পর্বত শ্রেণী, অর্থাৎ দার্জিলিং রেঞ্জের অন্তর্গত। দেশবন্ধু ইজ দ্য টাইটেল অফ, অর্থাৎ দেশবন্ধু কার উপাধি। তো দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে বলা হয়, CR দাস, চিত্তরঞ্জন দাস, ঠিক আছে? আচ্ছা, BR আম্বেদকর সম্বন্ধে কিছু অবশ্যই জেনে রাখতে হবে আমাদের। সংবিধানের জনক বলা হয় কে, BR আম্বেদকর, ঠিক আছে? ওকে, তো আজকে 10টা কোশ্চিন ছিল, এরপরে আমরা আবার ইংলিশ থেকে শুরু করব, ইংলিশ ক্লাস নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।